শুধু কাঁচা বাদাম, শুধু কাঁচা বাদাম, শুধু কাঁচা বাদাম। কাঁচা পাখি ডাকবে গাছে, আমার কাঁচা বাদামকে প্রেম বলে দেবো। বৌদি বাদাম বাদাম, বৌদি কাঁচা বাদাম, বৌদি বাদাম বাদাম, বৌদি ভাজা বাদাম, বৌদি বাদাম বাদাম, বৌদি কাঁচা বাদাম, বৌদি বাদাম বাদাম, বৌদি ভাজা বাদাম। তোতা পাখি ডাকবে গাছে, আমার কাছে তোতা পাখি ডাকবে গাছে, আমার কাঁচা বাদামকে প্রেম বলে দেবো। বৌদি বাদাম বাদাম, বৌদি কাঁচা বাদাম, বৌদি বাদাম বাদাম, বৌদি ভাজা বাদাম, বৌদি বাদাম বাদাম, বৌদি কাঁচা বাদাম। ভরসা কবি এখনো গান হইল, এখনো গান হইল, তুই আমার যুগের গানটা শুনে রে। সেই পঞ্চপ্রদীপ হাতে নিয়ে দাম ধরে আরতি করে বৈষ্ণবরা খোল করে গান নিয়ে আরতি গান ধরে দোহারি। হরে কৃষ্ণ বন্ধুরা, আপনারা সব কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা আমি অশোক, আজকে আপনাদের কাছে আরেকটা নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে যে করে কবি গান। মানে কবি গান মানে কি বলুন তো, মানে আমাদের বাঁকুড়া ছেলের শুধু নয়, মানে সারা পশ্চিমবঙ্গের কাছে মানে বিরাট প্রিয় গান কবি গান। তো সেই আমাদের বাড়ি থেকে কিছু না হলেও আপনার 10 কিলোমিটার দূরে কবি গান হচ্ছে। সেটাও কি আবার আমার পরিচিত, মানে ধনঞ্জয় দা আসছে, মানে ধনঞ্জয় দত্ত, এই যে দাদা আমার বসে আছে, খুব পরিচিত। তো সেই দাদার গান শোনার জন্য আমি চলে এসেছি প্রায় 10 কিলোমিটার দূর কানসাড়া গ্রাম, মানে এখানে আমার মামা বাড়ি। কিন্তু মামা বাড়ি না এসে পরে আমি দাদার সঙ্গে দেখা করার জন্য চলে এসেছি। তো বন্ধুরা আমি যখন এসেছি আপনাদের কিন্তু না দেখায় থাকতে পারি না। তো আপনারা দেখুন, ভিডিওটা ভালো লাগবে। পরিচিত আমাদের ওইখানে দাদাকে আমরা নিয়ে গিয়েছিলাম। সত্যি দাদার গান শুনে পরে এখনো পর্যন্ত মনটা আমার ছটফট করে, তার জন্য আমার আবার আসা কানসাড়া গ্রাম। ধনঞ্জয় দত্ত, ধনঞ্জয়, বাঁকুড়া জেলার ছাতনা থানা কমলপুরে আমার বসবাস। আপনাদের ভালোবাসায়, আপনাদের আশীর্বাদে আমি আজকে এতদূর পৌঁছেছি। আশা করি ইউটিউবে আমার ভিডিও আপনারা নিয়মিত দেখেন। ইউটিউবে আপনারা ধনঞ্জয় দত্ত কবি গান লিখে সার্চ করুন, সমস্ত ভিডিও দেখতে পাবেন। এছাড়া দাদার যে চ্যানেল রয়েছে আমি বাঁকুড়ার ছেলা, এই চ্যানেলটা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করুন, অবশ্যই এই চ্যানেলটা দেখুন। এই চ্যানেলের মাধ্যমে অনেক ভিডিও, ভালো ভালো ভিডিও দাদা ছাড়েন। আমাদের কবি গানের ভিডিও তার মধ্যে রয়েছে, আপনারা দেখতে পাবেন। এবং যথারীতি এই দাদার চ্যানেলটা ফলো করুন। হরে কৃষ্ণ, ভালো থাকুন। নমস্কার, আমি কানসাড়ার ছেলে। আজকের যে অনুষ্ঠান কবি গান, গত 2 দিন আমাদের কীর্তন অনুষ্ঠানের আয়োজন হয়েছিল, তা সমাপ্ত হয়েছে। আমরা কবি গানের অনুষ্ঠানে আজকে উপস্থিত হয়েছি। আজকের বিখ্যাত শিল্পী বাঁকুড়ার ধনঞ্জয় দত্ত এসেছে আমাদের মধ্যে। আপনারা আজকে অশোক চৌধুরী ইউটিউব চ্যানেল আমি বাঁকুড়ার ছিলা, এই চ্যানেলের মধ্য দিয়ে আজকের যে অনুষ্ঠান, সে অনুষ্ঠান আপনারা দেখতে পারবেন। আশা করি আমাদের সাথে আপনারাও একইভাবে আজকের এই প্রোগ্রামে সামিল হবেন এবং প্রোগ্রাম শেষ পর্যন্ত দেখবেন, এই আশাই আমি রাখি। আশা করছি আজকের এই প্রোগ্রাম আপনাদের মনোরঞ্জন করে তুলবে। ধন্যবাদ। সুনীল বাবুর দেখতে মজা, তাতে নাই চুল। যেমন দেখতে মজা, খালি সাধু করে। সাধু বাবাদের দেখতে মজা, লম্বা লম্বা করে। যেমন ফুল বাগানে যেমন মজা, যদি ফুল রই ফেটে তারই থেকে বেশি মজা। একদিন আমাদের গ্রামের এক মুরব্বী রামায়ণ পড়েছিল, আর আমি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। তো এমন একটা জায়গা কানটা ঢুকে গেল, আমি 7 দিন খাই না, 13 দিন ঘুমাইনি। হ্যাঁ, কোন ঘটনা, রাম বনে চলে গেছে, রাম বনে চলে গেছে। আচ্ছা, সঙ্গে কে গেছিল গো? হ্যাঁ, তাহলে যখন জিজ্ঞেস করলাম কে কে রামায়ণ পড়েন, তখন কেন বললেন না? তাহলে এখন জানলেন কি করে আপনারা? কি বাবা এখনই মিথ্যা কথা বলছেন? হয়ে কি বাবা ফল করছেন, যত গুটাবেন তত মাল পাবেন। আমরা হচ্ছি গাছ, ভিতরে আছে চ্যাং, বাইরের থেকে যদি এবার একটা কোনটা দিয়ে খেঁচাতে বেরিয়েছেন, কত চ্যাং নেবেন।
চিন্তা করে দেখুন, রামচন্দ্র বনে গেল, কাকে সঙ্গে নিয়ে গেল? সীতাকে। সীতাটাকে সেটা বলুন, এই আইনা বলে সীতাটাকে বলছে বউ আপনারাই বউ নাকি? বলুন যে রামের বউ, একদম ডাইরেক্ট বলছেন যে বউ বলে আপনারই নাকি? তাহলে চিন্তা করে দেখুন, রামের বউয়ের নাম হচ্ছে সীতা। আচ্ছা, লক্ষ্মণের কি বিয়ে হয় না? হয়েছিল কি না? হ্যাঁ, উর্মিলা নাকি? উর্মিলা নাকি? উর্মিলা। চিন্তা করে দেখুন, রামচন্দ্র বাপের কথাটা মনে বাজে বেড়াচ্ছে, বউটাকে সঙ্গে নিয়ে যাচ্ছে। তুই ভালো করে খবরটা লাগা যা, কি হয়েছে? চিন্তা করে দেখুন, রামচন্দ্র মনে বাজে বেড়াচ্ছে, বউ সীতাকে সঙ্গে করে নিয়েছে। লক্ষ্মণেরও বিয়ে হয়েছে উর্মিলা। তাহলে উর্মিলাকে সঙ্গে নিয়ে গেছে। তাহলে দাদা বউটা সঙ্গে নিয়ে গেল, ভাইটা কেন নিয়ে গেল না? তোর একটু হুঁশ না? তুই ভিতরে তুই ভিতরে খবরটা লেগা যে আমার মনে হচ্ছে লক্ষ্মণের সঙ্গে নাহলে দাদা বউটাকে নিয়ে গেল, তুই নিয়ে গেলি না নাকি? পঞ্চবটি মনে আমার মানলে পুড়ে খায় না। বিজ্ঞানের মা ওদের খিচি দেখতে না পঞ্চবটি মনে আমার বান্ধব পুড়ে খারাপ কাল পুড়ে মাগো এলো সোনার ঘাড়। পঞ্চবটি মনে এখন পৃথিবীতে রহিল, তিনজনকে মাগো আমার ভাস্করিতে লাগল। ভাস্করিতে আলো কাণ্ড খুলল, একখানে সোনার হরিণ সেই বনাতে গেল। মোর তার নাম পেয়ে গেল হাই, লঙ্কালে রাবণ নাম কাটি দিয়েছে তাই। মায়া বিরো হরিণ বসে কারো জানা নাই, পঞ্চবটি মনে আমার পৌঁছে গেল তাই। এই মাত্র পঞ্চবটি মনে পৌঁছে গেল, একেবারে ক্ষীর করে ঘুরিতে লাগিল। সঙ্গে সঙ্গে সীতা মায়ের নজর পড়ে গেল, রামকে তখন আমার ভুলি বানায় গেল। শোনো প্রভু আমার শুনো দিয়া মনে, তুমি আমার ঘুরে দেওয়া যায়। এই মাত্র কোথায় আমার ঘুরিয়ে গেছে, রামচন্দ্র তখন আমার বলি পারে। রামচন্দ্র মনে মনে চিন্তা করছে, বলছে বাবা রে, বউ কই বলছে আর আমি ফিরিয়ে দেবো না নাকি? আর দেখবেন সোনার হরিণী মরিচ নাম, একটা চিন্তা করে দেখবেন মেয়ে ছেলে কিন্তু সোনার দিকে লোকটা একটু বেশি নাকি গো? আপনাদের সোনার লোকটা একটু বেশি। তাহলে সীতা তো সেই মেয়ে ছিলেই বটে নাকি? তাহলে সীতা যেই মাত্র সোনার হরিণী দেখতে পেয়েছে, সঙ্গে সঙ্গে প্রভু রামকে বলছে, প্রভু ওই সোনার হরিণটা আচ্ছা। রামচন্দ্র মনে মনে চিন্তা করছে, বলছে বউটা বলছে আমি ধরি দেবো না, কার ভাঙ নিয়ে চলে গেছে। আর সেটা মায়াবীর হরিণ মনের ভিতরে ঢুকে আর লক্ষ্মণের চিন্তাকে আরম্ভ করেছে। সীতা ভয় পেয়ে গেছে, লক্ষ্মণকে পাঠিয়ে দিয়েছে। লক্ষ্মণ যাওয়ার সময় একটা গন্ডি কেটে দিয়েছে, বলছে মা জননী এটা থেকে বাহির হইব নাকি? কিন্তু মেয়ে ছেলের বুদ্ধি বুঝলো, ঘোড়া যত গরম করছে করতেন না, কে শুনে? কে শুনে? কে শুনে কার কথা? হরিণটা মেরে দিয়েছে। তাহলে একটুকু বউটার কাছে ফুটানি দেখাবো। ঠিক। আর তুই দেখাবি তার কাছে, সে থাকলি তো নাকি? তাকে তো লঙ্কা রাজা রাবণ নিয়ে চম্প নাকি? তাহলে রামচন্দ্র যেই মাত্র কুটির করে এসেছে, এসে হরিণকে নামিয়েছে, কিন্তু সীতাকে দেখতে পাচ্ছে না। সঙ্গে সঙ্গে ভাইকে বলছে, ভাই দেখ তো সীতা আমার কোন দিক গেল, দেখ রে যদি ছেকে গায়ে দাও। ও ভাই দেখ রে সীতা কোথায় গেল, ও ভাই দেখ রে সীতা কোথায় গেল, ও ভাই দেখ রে সীতা কোথায় গেল, ও ভাই এই যে সীতা কুঠির ছিল এখন কেন নাই, সীতা কোথায় গেল, ও ভাই দেখ রে সীতা কোথায় গেল, ও ভাই দেখবি যত দেখেন সে থাকলে তো একে তো লঙ্কার রাজা রাবণ নিয়ে চম্পট
ঘুরতে উঠলে কোথায় একটি পাখির সঙ্গে দেখা। পাখিটির নাম হচ্ছে জটায়ু। জটায়ু বলছে এই যে রাম, এই যে লক্ষণ, তোমরা আমাকে চিনবে না, কিন্তু তোমাদের তোমরা খুঁজে বেড়াচ্ছ কি হলে এটার কি নাম গো? বাপার কালে দেখেছিস কোনটি ছিল? দ্রৌপদী ছিল, তোর বউয়ের আছে। এইগুলো আমরা করছি মামুলি। একটা আপনারা বিচার করে বলুন, এই যদি ফোনটা মোবাইলটা যদি রামায়ণে থাকতো তাহলে শিক্ষা চুরি যেত কি যেত কেন? তোরা দু ভাই হরিণ মারতে যাচ্ছিস, যা কেন এরকম একটা শিক্ষাকে দিয়ে যা নাকি? তাহলে তোরা কোনো কথা না, হরিণ মারছিস মার গেলে যেই মাস লঙ্কা রাজা রাবণ ঢুকে গেল কেন? সীতা তো এরকম একটি ফোন নিয়ে রামকে ফোন কোথায় আছো গো? রাক্ষস খেতে দিচ্ছে নাকি? এইবারে এইটি না নাকি? কেন ফোন যদি না করতে পারতো তাহলে মেসেজ করে দিতে পারতো। হ্যাঁ এইটি না সীতা চুরি গেছে নাকি? হ্যাঁ সেরকম লক্ষণ করে গেছে আমাদের ওই কানসারা গ্রামের মামুলি ব্যাপার। পুকুর থেকে মালটি বার করবো। হ্যালো, মিডিয়া অ্যাম্বুলেন্স তাড়াতাড়ি করে কানসারা পাঠিয়ে দেন। লক্ষণের খুব সিরিয়াস কেস, এখনই বাঁকুড়া মেডিকেল কলেজে ভর্তি করতে হবে। আমরা বলে করতাম কি সঙ্গে সঙ্গে একবারে ওই মিডিয়া থেকে অ্যাম্বুলেন্স চলে আসতো, কানসারাতে ঢুকে যেত, সিংহদর গায়ে লক্ষণের লেগে যেত, লক্ষণকে একবারে অ্যাম্বুলেন্সে চাপিয়ে দিতাম, তাহলে গাড়ি সাইড খাই চলে যেত। আওয়াজ কি এত বড় সিরিয়াস কেসটা নিয়ে কি রাস্তাটা ক্লিয়ার করতে হবে নাকি? হ্যাঁ সেরকম যদি আবার বুঝি ওই লক্ষণকে কাচিয়ে ঘরে ঢুকিয়ে দেবো। বাপের কালে কাচিয়ে ঘর দেখেছি, সেটা মিয়া মরবে খেজুর পাতা কুড়িয়া কুড়িয়ে দিয়ে পাইছে। কি বাবা তার প্রমাণ যারা আমার পরিচয় বা শুনেছেন তারা পরিষ্কার বুঝতে পারবেন। রামচন্দ্র পূর্ণ ভগবান, সে ভগবান হইয়া জনগণরা ঘুরে বেড়াচ্ছে। যদি দশরথ রাজা এত বড় রাজা ছিল কেন? দশরথ রাজা তো কুইন্টাল 10 সাম স্টিল রড আর 200 বস্তা অম্বুজা সিমেন্ট ওই পঞ্চবটি ঘন্টাকে পাঠাই দিতে পারছো যে হ্যাঁ দেখ রাম, তোকে আমার মনে বাড়িটা ঘুরতে হবে না, তোকে একটা পাকা বাড়ি করে দিচ্ছে, এবার মার্বেল পাথর বস করো। হ্যাঁ ছিল সারাদে কতগুলো তাল পাতা, খেজুর পাতা, পলাশ পাতা নিয়ে একটা বিরাট বড় কুঠির করেছে। যে কুঠিরটিতে বাস করছে রাম, লক্ষণ আর সীতা। একটি হরিণ এসেছে, হরিণটিকে ধরতে তাণ্ডব, রামের নামে যুদ্ধ, লক্ষণ খুঁটে পড়ে আছে, আর রামচন্দ্র ঝুমতে আরম্ভ। ও ধনঞ্জয় চ্যাটার্জি, দেখো তোমার মিথ্যা ঝুমছে। সারা ঝুমারি কোথা কেন ঝুমতে না? আমাদের কোনো ডাক্তার নাই, মেডিসিন নাই, ওষুধ নাই, ক্যাপসুল নাই, ইঞ্জেকশন নাই, নার্স নাই, বড় হসপিটাল নাই। তাহলে আপনারা বলতে পারেন এদের কি চিকিৎসা ছিল না? ছিল। এদের কি চিকিৎসা ভাই? এদের কবিরাজি চিকিৎসা। কবিরাজি চিকিৎসা চিকিৎসা করবে কেন? সঙ্গে সঙ্গে চলে গেল একটি মেনি বান্দর। MBBS কলকাতা, FRCF লন্ডন একটি মেনি বান্দর। জীবনে কোনোদিন ইঞ্জেকশন ট্যাবলেট দেখে নাই। সে মুঠা ঘাস, চিরচিরি খাড়ি, সাদা করবরি, সাদা আপন, এমনি মোটা একটা শুকনো বুয়ান ডাল নিয়ে এসেছে। আচ্ছা আপনার বুয়ান ডাল চিনেন তো? হ্যাঁ এমনি মোটা একটা শুকনো বুয়ান ডাল নিয়ে এসেছে। কি বলছে এটা সর্পগন্ধা। আচ্ছা বুয়ান ডাল বুঝতে পারছেন? দিয়ে একটি বোঝা বেরিয়েছে। রামচন্দ্র খবর পাঠাইছে, ওহে আর কবিরাজের নাম হচ্ছে সুসেন বৈদ্য। ওহে সুসেন বৈদ্য, লক্ষণের বুকে ঢুকে দিচ্ছি, বড় অসুস্থ, আর এখনই আপনি আসুন, বড় যন্ত্রণা পাচ্ছে, মারা যাবে। সঙ্গে সঙ্গে সুসেন বৈদ্য কইল কি একটি বোঝা কাটকে মাথায় নিয়ে শিকড় বাকড় নিয়ে আর একটি লাপে। আর আমার কিন্তু গাড়ি ঘোড়া নাই। আচ্ছা কি তাহলে বাঁদরের কাজ হচ্ছে বাঁদরামি করা, পুরো টাকাটা পেট্রোল ডালালে ঘুরে বলেছি। যেই মাত্র খবরটি পেয়েছে একটি বোঝা কাটকে নিয়ে একটি লাপে রাম লক্ষণ কই, লক্ষণ কই একেবারে ঘুটে গেছে। চেক কর, চেক কর, চেক চেক চেক।
এই যে রাম তোমার ভাই লক্ষণ খুব সিরিয়াস। এখন যদি ভাইকে বাঁচার যায় কতগুলি ওষুধ আছে, গন্ধমাদন পর্বতে, মৃত সঞ্জীবনী, লাবণ্যকারিণী, সুবর্ণকারিণী, অস্থি সালচলনী, বিশল্যকারিণী, এই ওষুধগুলি কেউ যদি তাড়াতাড়ি করে নিতে পারে তাহলে তোমার ভাই লক্ষণ বাঁচবে, আর নাই তোমার ভাই লক্ষণ বেলুন ফুটো ফুটিয়ে যাবে। রামচন্দ্র মনে মনে চিন্তা করছে ভাইকে যদি বাঁচাতে হয়, ভাইকে যদি বাঁচানো যায় তাহলে সবচেয়ে স্পিডি মালটি সে হচ্ছে বজরংবলী হনুমান, আর হনুমান হচ্ছে মারুতি নাকি মুরুকে করতে বলে মারুতি, মুরু কোনো বাটা ফাটা পবন পবন করতে হনুমান, ওই জন্য হনুমান শুনতে গেল। কিন্তু হনুমানের বুদ্ধি ছিল, রামায়ণ নিয়ে বলল খুঁজে পেল না, এত বড় পাহাড়টা বাম হাতে নাই সিলিন্ডারে আপনারা দেখেছেন সবাই বাম হাতে করে হনু পর্বত নিয়ে যায়। সেই দিনের ঘটনাটা রামায়ণে লিখলো, নদী কেটে সূর্য আমার কমলা লেবু করলো, কমলা লেবুর মতন যখন উঠতে যাবে ভাই হনুমানের দেখে আমার ভয় ঢুকে যায়। শক্তিশালী নিয়ম একটা ছিল, রাত্রের মধ্যে বাবা ভালো করতে হবে, সূর্য যদি উঠে যায় লক্ষণ বাঁচবে না, হনুমানের কাছে আমার হইল ভাবনা। সঙ্গে সঙ্গে হনুমানে কি কর্ম করল, একবারে সূর্যের কাছে চলে গেল। হনুমান দেখছে যদি সূর্য উঠেছে সেটা লক্ষণও ফুটেছে, তাহলে সূর্যকে উঠতে দেবো না, লক্ষণকে ফুটতে দেবো না নাকি। একটি লাভে সূর্যের কাছে চলে গেছে, গিয়ে সূর্যকে জিজ্ঞেস করছে তুমি কে ভাই। হনুমানের আকলটা দেখুন, সূর্যকে গিয়ে জিজ্ঞেস করছে তুমি কে ভাই। সূর্য বলছে কেন আমি ভানু, সূর্যের গাদা নাম ভানু, তপন, দিবাকর, রবিকর নাকি। যেই মাত্র হনুমান জিজ্ঞেস করছে তুমি কে ভাই, বলছে কেন আমি ভানু। সূর্যর ঘুরে জিজ্ঞেস করছে তুমি কে ভাই, বলছে কেন আমি। তুমি কে ভাই না ভানু, তুমি কে ভাই না হুনু, আর তুই যা উঠে উঠে বাংলা করে বলার দরকার না নাকি। তাহলে হুনু ভানু কি সুন্দর নামের মিল, এর সঙ্গে আমি তালি বাটাই মানে বন্ধুত্ব করি। ওই রকম কি বলছে হনুমান আর সূর্য যখন কোলাকুলি করছে, আলিঙ্গন করছে, ওই অত বড় সূর্যটাকে হনুমান বগলে ঢুকালো। কলিকা গাঁজা মারি রামায়ণটা লিখেছিলি ভাই। দাঁড়ান, আপনারা বিজ্ঞান বই পড়ছেন, ভূগোল বই পড়ছেন নাকি। আচ্ছা, পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত গো? কত রে বাবু? হ্যাঁ 15। ঠিক, আমার মনে হয় যখন মাপজোক চলেছিল তখন তোর দিকে চেন ধরতে ডাকি না। ঠিকই বলিস বলেছে, ঠিকই ঠিক কথা। তুইও শুনে রাখ, পৃথিবী থেকে সূর্যের দূরত্ব হচ্ছে প্রায় 15 কোটি কিলোমিটার। পৃথিবী থেকে সূর্য বড় হচ্ছে 13 লক্ষ গুণ। সেটা একটা অগ্নিপিণ্ড, আগুনের মতন তার চেহারা। সে সূর্যের কাছে হচ্ছে গুণ গুণ হয়ে মানুষ বাস করতে পারে না কেন? অতি গরম। দূরে আছে দুটো ভলকেন, সেখানেও মানুষ বাস করতে পারে না কেন? অতি ঠান্ডা। আমরা আছি পৃথিবীর গায়ে, না পিছিল জায়গায়, না ঠান্ডা না গরম, সেই জায়গায় আমরা বসবাস করছি। সে এত বড় সূর্যটাকে, অগ্নিপিণ্ডটাকে হনুমান বগলে রেখেছে। সারাটা গাঁজা খেয়ে রামায়ণ এইদিকে টাকা, এইদিকে টাকা কোনো ছোটই করে দিচ্ছি। হ্যাঁ সেইটাই আর কি, ছোট করে দিচ্ছি, আরেকবার সময় করে দিবেন। আরেকবার কখন উঠে দুবার বেশি উঠে, একবার উঠেছি আরেকবার উঠবে। হ্যাঁ সেইটাই আর কি, বাস সেই কিন্তু টাকা। আমি মেনে নিলাম এত বড় সূর্য টাকা, অগ্নিপিণ্ড টাকা হনুমান বগল রেখেছে, আমি মেনে নিলাম যে বগলটা পুরো তো বগলের একটা লোমও পুরিল না। হ্যাঁ দাঁড়া, কাল বেলা 12টার সময় তুই একটা খলম কুচি বগলটায় ঢুকে রাখতে পারবি? সারা সূর্যটা ছেড়ে তার একটা পাওয়ার নাকি, একটা বেনি পাথর ঢুকে রাখতে পার? দাঁড়ান এক মিনিট, আপনার বাড়িতে রান্না কিসে হয় আপনাকে বলছি?
এরকম সাইজের রড আছে আছে একদিকটা একটু গরম করে এনে দিতে পারবে না? মানে আমি এর বগলে ঢুকাই দেখবো সারা লোমটা পুড়ছে না পুড়ে। তাহলে এত বড় সূর্যটাকে হনুমান বগলে রাখিও কি জন্য লোকটা নাই বলবি আমার ওগো কত বড় বাপের বেটা বানাবি আমার। এই একটি প্রশ্ন আমি ঘুরিয়ে গেলাম হাই আমিও আর কিন্তু দেরি করিব নাকি? তবে আর একটি ছোট আমি দিয়ে যাচ্ছি তাকে বলে কৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ মহাপ্রভু অদ্বৈত চৈতন্য পঞ্চতত্ত্ব বৃন্দাবনের গোবিন্দ আমি শুনতে পাই। সেই বৃন্দাবনের গোবিন্দর জন্ম কোথায় হল? কোথায় হল এটা? শ্রীকৃষ্ণ জন্মটা কোথায়? হ্যাঁ আমি ওইটাই ভাবছিলাম, বলি এতগুলো লোক আছে কেউ কি তালা মারতে যাবে না নাকি? আচ্ছা ভালো লোকের কোনোদিন কারা কারা জন্ম হয়? তাহলে মালটা কত দিচ্ছে দেখুন নাকি? যাতে শ্রীকৃষ্ণ ভগবান বলছেন সে ভগবানের জন্মটি কোথায়? কংস কারাগারে ঘুটঘুটাম ধোকা পথে ঘাটে কেউ কোথাও নাই। সেদিন যদি তুই আমাকে জানাতিস কাকা, আমি ওই সত্য কাকাকে বলি এই টিউবলাইটটা নাকি? হ্যাঁ এই টিউবলাইটটা পাঠাই ঠিক ঠিক ওই কংসের কারাগারটা। তবু তোকে অন্ধকারে জন্মটা হতে দিতেও না। আর আমাদের এখন মামুলি ব্যাপার, আমাদের এখন ছেলে ছোকরাদের কোথায় জন্ম হচ্ছে গো? এই বাবা আমাকে বলতেই হবে দিয়েছি চিন্তা করে দেখুন। আর এতে জন্মটা কোথায়? কংস কারাগারে ঘুটঘুটে অন্ধকার কোথায় ঘাটে কেউ কোথাও নাই, কতগুলি পিড়িয়া শিয়াল কুকুর, এই হচ্ছে ভগবানের জন্ম। তুমি কি রকম ভগবান? কত আলো দেখো, এই বড় লাইটটা বাপার কাছে দেখেছ? যেমন একটা বোম, তুমি তাকাও না চোখ গুলো ফুটিয়ে যাবে। চিরকালটা ডিমরি বাতিতে আছো নাকি বলো? হ্যাঁ বাপার কালে কোনদিন নাকি? বাপার কালে কোনদিন দেখেছো হেলোজিন মার্কারি টুনি টিউ 108 তুই আবার বলতে এসে তোকে কলগেট ব্রাশ থাকে না কি বলতে কি বলি ফেলবি ঠিক নাকি? এত খুশি যাবো আদা করে টাকা পিছন দিয়ে মেয়ে ছিলাম টাকা 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 আদা করে হচ্ছে এলইডি টিউবলাইট। তুই আবার লাঠি বলে ধরতে যাইসনি, নাহলে বিপদ রাখার জায়গা না। সব খাই ফুটবে তোর বউকে বলবি নাকি? এত এত আলো বিজ্ঞান বলছে যত খুশি জানো আলোটা ও বাবারে। হ্যাঁ সে জুমরা কাঠের আলোটি জুমরা কাঠের আলো তার প্রমাণ কিছুদিন পিছন দিকে চলে যান। এই কানসারা গ্রামকে যদি জামাই চলে আসে, কানসারা গ্রামকে যদি কোনো জামাই চলে আসে বিকেল 5টা 5:30টার সময়, তখন কারেন্ট নাই আগেকার দিনে, বুঝতে পারছেন? পিছন দিকে চলে যান, শাশুড়ি মার জেনা কাটটা দেখুন রেডি করে রাখুন কত। আচ্ছা সেটা কি যারা চেলা কাটবো না ফেলিয়া কাটবো? চেলা কাঠ, সেটা একটা হচ্ছে চেলা কাঠ। মানে জামা ঢুকে গেল 5টা 5:30টার সময় কানসারাতে, আর শাশুড়ি মা সে চেলা কাঠটা নিয়ে রেডি করলো, মানে জেনা কাঠ দিয়ে নিয়ে একবারে ভাই ইধারে জামা ঢুকলো ইধারে জেনাটা ঢুকলো। জেনাটা রাত্রেবেলা থাকে কেমন না জামাই
আমাদের মতন তো 10টা 10:30টার সময় খাবার দেওয়া হলো, ওই সন্ধ্যা খাবার, বুঝতে পারছেন? যেই মাত্র সন্ধ্যা হয়ে গেল খাবার তুই কোথায় যাচ্ছিস রে? তুই সুগারটা ত্যাগ করা নাকি? হ্যাঁ, এখন কেউ চেক করে না করে মাসে মাসে আমাদের 70 টাকা সুগার চেক করে। তুই ওই 70 টাকার সঙ্গে যোগাযোগ কর, আর আমি কমিটিকে বলে দিচ্ছি তুই এত কত আসা যাওয়া করবি, একটা ক্যাম্পাসের ব্যবস্থা করে দিচ্ছি নাকি? করিয়ে বস নাকি? আর 70 টাকা বলে দিচ্ছি সুগারটা চেক করে করে এখনো 15 মিনিটে বসে হলে যাচ্ছে না। জামাই খেতে বসে গেছে সন্ধ্যাবেলায়, সন্ধ্যা খাবার আগ মারছে শাশুড়ি মা, জামাই এসো 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 খেয়ে দিবে। জামাই চলে এসেছে, খেতে বসে গেছে, এদিকে জামাই খেতে বসে গেছে, আর শাশুড়ি মা সেই জেলা কাটটা রুটি করছে। আচ্ছা, মানে সে উনুনের থেকে সে চেলা কাটটা সে অর্ধেকটা চলছে, সেদিকে বার করে আর জামাই বাঁ হাত পিঠে দিয়ে দিচ্ছে। তাহলে বাঁ হাতে টুল 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 চেলাটা চলছে, আর ডান হাতে খাবার খাচ্ছে। আর যদি হবো ওই মুখটায় যদি এই কাঠটার উপরটা মানে মুখটাতে যদি ধোধো জ্বলে কি আসবে আর পোকা আসবে, পোকা আসবে নাকি? তাহলে জামাই আপনার খাবারে যাচ্ছে, সবসময় পোকা। ও বাবারে, একটি সত্যিকারের ঘটনা মনে করে যাচ্ছে, বলি দেবো তো। হ্যাঁ, এই যে শালা এখন গেল বাইরে দিকে, ইনার বউটার মাথাটায় কমসে কম 3.5 লাখ কি ব্যাপার? এটা একদম অরিজিনাল ঘটনা, মিথ্যা কথা নয়। আপনারা এখন বলতে পারেন যে ইনার বউটার মাথাটা যদি উকুন থাকে আমি জানলাম কি করি, এটা একটা প্রশ্ন হতে পারে নাকি? উনার বাড়ি আমার বাড়িতে 8 কিলোমিটার দূরে নাকি, জানলাম কি করে? ওই ছোট আমাকে জানাইছে। হ্যাঁ, একদিন আমাদের হলদিয়ার রামচকে গান চলছে, আর তারপরের দিনে গান আছে ঝাড়খণ্ডের সরাইকেল্লা চাপড়াহুলি গ্রামে। চাপড়াহুলি গ্রামে তাহলে গাড়ি সাইড এসছে, যখন বিষ্ণুপুরকে গাড়ি ঢুকে গেছে তখন আমি মূল্যায়ন বলছে দাসবাবু বলে কি হলো? বলছে আজকে আর কাউকে ঘর দিতে হবে না, চলো সবাই আমার ঘরকে, আমার ঘরে তখন এখন যখন কমলপুরে থাকে তখন উনি বড়বি দিতে থাকে, সেটা লকডাউনে লাগে ভালো, বুঝতে পেরেছি? আমার ঘরকে দিল, তাই চলো। যখন সকাল হয়ে গেছে কমলপুরে গাড়ি ঢুকে গেছে, তখন ওই ফুটফুটে বাড়িতে আমার বলছে না আমার ঘরকে চলো, আর কমলপুরেই থাকে। একে একে ঘরে ঢুকছিস, একে একে যখন ঢুকছি আমি আছি পিছনে, আমার পিছনে আছে এই মোবাইল যেটি গেল, পিছন থেকে হাতটা ধরিয়েছে। দাসবাবু বলে কি হয়ে গেল? বলছে আমি বউ ছাড়া থাকতে লাগে, বউ ছাড়া থাকতে তো চলেই যা, তবে মনে তাড়াতাড়ি করে আসি। বলছে একদম বলে 10টায় গাড়ি ছাড়বো, তাড়াতাড়ি করে আসবে। বলছে যাবো আর আসবে, চলে গেছে ঘর। যে জিনিস হাল মারছে পয়সা শুনতো, দাসবাবুকে কোথা দিয়ে আছে 10টার সময় গাড়ি ছাড়বে, তাড়াতাড়ি করে রান্না করবে। আর ইনার জিনিস মনে মনে চিন্তা করছে, করতে আমার গান করতে যাচ্ছে, আর গান করলে মালপুরি এনে দিচ্ছে নাকি, টাকা এনে দিচ্ছে, টাকা এনে দিচ্ছে, ভালো কথা। করেছে কি আটু আটু করে রান্না করছে, একদারে খুঁটি চলছে, খারাপ খাবো খারাপ খাবো, আর একদারে চলছে হ্যাঁ 3.5 লাখ এখন আছে মাথাটা, ওরা কি ছেড়ে দিবি? হ্যাঁ হ্যাঁ, একটি সত্যি করে কথা বলুন তো, যখন মনে করুন ডান হাতে খরচ চলবে, আর বাঁ হাতে যদি খসর করে সব যদি নাও করে গোটা কথা তো পড়বি নাকি, গোটা কথা তো পড়বি। রান্না কমপ্লিট, 10টা বেজে গেছে, এখন আসে না, আমরা চিন্তায় পড়ে গেছি। মাইন্ডটা বলছে বলে এখন যে ঝাড়খণ্ডে কি করলে হয়ে দেখো, এখন কমা, এখন যা আছে তাই রাখো, কোনো ব্যাপার নেই। রান্না কমপ্লিট, ই খেতে বসে গেছে, 10টা বেজে গেছে, আসে নাই, আমরা দুজনে চলে গেছি ইনার ঘরে সিংহদর যাই এমনি পা পেঁচিয়েছি, সঙ্গে সঙ্গে ই তখন খেতে বসেছে। একটু তোমার তুমি কে জন্য খেতে আসছো? হ্যাঁ, ওদের কথা শুনে তুমি ভিতরটাকে নিয়ে যাবে, কাউকে যা পাচ্ছে করা হয়ে যায় নাকি, মুখটা নষ্ট করে দিও না। হ্যাঁ, আমরা যখন ঢুকেছি তখন এই ছোট খেতে বসেছি, আর ইনার বউ রান্না করতে হাত মারছে, হ্যালো রান্নাটা কেমন হয়েছে?
চালটা তো ভালোই হয়েছে খেতে, তবে গোটা কত কালো দিয়ে বেশি দিবি কোনটা উঠবো না কোনটা কালো দিয়ে হুঁসুন সেরকম জামাই খেতে বসেছে, বাঁ হাতে জুমরাটা টুল 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 চলছে আর ডান হাতে খাবার খাচ্ছে, তার সঙ্গে পোকামাকড় মরছে। আর আমাদের মনে করুন এই কানসারা গ্রামের কোনো ছোকরা যদি বিকেল 5টা 5:30টার সময় শ্বশুর বাড়ি যায়, ওইরকম জুমরা কাঠটা শাশুড়ি মানিয়ে বেরিয়াবে। সেই ধনঞ্জয় চ্যাটার্জির বিয়ে হয়েছে, হ্যাঁ হয়েছে, সে চ্যাটার্জি কোথায় রয়েছে একবার হাত তুলুন দেখে। আপনি ধনঞ্জয়, আপনি বিয়ে হয়েছে কোথায় শ্বশুর বাড়ি? রামহরিপুর। আচ্ছা, আপনি যখন শ্বশুর বাড়ি যান বিকেল 5টা 5:30টার সময়, তখন আপনার শাশুড়ি মা ওই চেলা কাঠটা নিয়ে বেরিয়ে ফ্যাকলাস করে সুইটা দেখিয়ে দেবে, কি করে বলি চেলা কাঠটা নিয়ে বেরিয়ে ফটোস করে সুইচ টিপি দেবে। আমাকে দেখাবার দরকার না, আপনার মিডিয়াকে দেখায় টাকা টাকা কি করলো আমাদের ধনঞ্জয় চ্যাটার্জি যে মাত্র রামহরিপুর শ্বশুর বাড়িতে ঢুকে যাবে, যেই মাত্র ঢুকে গেল শাশুড়ি মা খেটলে হেলোজিনটা ফুটা, আরেকটা দেবে তুমি যে আরেকটা টিউটো একটার পর একটা সুই দিবে যাবে, একটার পর একটা আলো জ্বলে জ্বলে দিবে। আর এদের সে জুমরা কাঠের আলোটি যারা মহাভারত পড়েছেন তারা পরিষ্কার বুঝতে পারবেন। স্ত্রী পর্বতে গড়গড়া করে রেখে দিচ্ছে ওবেকার ঘটনা ভাই, কুরুক্ষেত্রের যুদ্ধ যেদিন শেষ হয়ে গেল। আর এ হচ্ছে ফকির দাস বৈষ্ণবের ছেলে। আমরা গত বছর পুরী গেলাম রঘুনাথপুরে শিবরাত্রি উপলক্ষে মা 2 দিনের জন্য আমাদের বাড়ি নাই নাকি, প্রথম দিনে ছোকরা আসরটিতে উঠেছে, তো আসরের সামনে একটি মেয়ে ছেলে বসেছিলেন, এই পাঠার আপনার পছন্দ হয়ে গেছে। হ্যাঁ তুই পছন্দ করেন কে? সবই তো তারই গেবে, তারই অ্যাকশন, তারই রিঅ্যাকশন, তারই প্রোডাকশন, তো শুধু তো ভগবানের এমনই যোগাযোগ কি বলছেন ভট্টাচার্য বাবু, যাদের বাড়ির মেয়ে ছেলেকে তাদের বাড়িতে আমার গান শেষে আমাদের খাওয়া দাওয়ার নিমন্ত্রণ। তো প্রত্যেকটা দলে দেখবেন একটি করে নারদ থাকে, ছেলে থাকে না। আমাদের ছোট্ট কবিগানের দলে একটি নারদ আছে, এই যে লেফট ফিটে বাইক ধরে বাবা মুখটা দেখবেন যেমন টোটো গাড়ি থেকে উঠে ডাইরেক্ট মেয়ের বাবাকে চাষ করছে কাকা বাবু আপনার মেয়ের বিয়ে দিবেন, বলছে দেখো ভাই আমি তো গরিব বসিল দিতে ফিতে কিছু পারি মনে তবে সেরকম পাত্র আছে নাকি, বলছে আচ্ছা কি বলছেন? আপনার সামনে বসে নিতে পারে জাজ বৈষ্ণবের ছেলে ফটিক দাস। মেয়ের বাবা বলছে দেখো ভাই আমি কিছু দিতে পারি আর না পারি, সারা পশ্চিমবাংলার লোককে আমি দেখাবো লাইট কাকে বলে আর খাওয়া দাওয়া কাকে বলে। তো কি বলবো ফিরচাঁদ বাবু, আষাঢ় মাসের 32 তারিখে এই ঝগড়ার বিয়ের দিনটি ঠিক হয়েছে। এই ঝগড়া তখন করেছে কি মাগো আটখানায় অ্যাম্বাসেডর রিজার্ভ করিয়ে নিল, সনদ পালখানা রয়েছে সনদ বাবু যান ঠিক আছে, আর এক একটাতে 7 জনের ধরে যত চাপাই কথা হলো, তাহলে এই রাস্তাতে 56 জন হয়ে গেল ভাই। না ভাই এই সকল টাকা সময় চেপে আমার যায়, তখন এর সাথে 3 জন জামাই বাবু গেল, না ভাই একে নিয়ে মায়ের মতে 7 জন হলো। এবারে গাড়িতে যখন আমার 8টায় দিন ছেড়ে মাগো 11টায় গাড়ি পুরুলিয়ায় ঢুকে, এবার পাহাড় যত ছেলে মেয়ে জামাই দেখতে এলো, কি গো জামাই দেখতে বেরোন তো, হ্যাঁ এবার পাহাড় যত ছেলে মেয়ে জামাই দেখতে এলো, তার নাক লম্বা দেখে পরে হেসে বলে, তখন একজন জামাই বাবু কি কর্ম করে সকালকে তুলে নিল তোলে পরে একেবারে ছাগলা তোলাই উপনীত হইল, হাজার হাজার লাইট তখন ছাগলা তোলাই ছিল, হেলো দিনের মার কারি তুমি গেলো ভাই, এর শ্বশুর লাইটের অভাব রাখে নাই, এদিকে ঘড়িতে 12টা বাজিল, এরপরে বিয়ের পালায় গোসতা দন, মেয়েটি প্রথমে ধীরে ধীরে টুক করে দাঁড়াইল পীরের
গেল উপরে পীরের উপরে যখন আমার মেয়েটা দাঁড়াইল দুজনের মুক্তি আমার যতনে থাকিল শুভ দৃষ্টি আমার হয়ে গেল ভাই কখন লাইনি বলে ঝামেলা তোলাই এদিকে ঘুরতে সাড়ে বারোটা লাগিল এরপরে মামা নতুন সেটা বল মেয়েটি প্রথমে কি কর্ম করে একখানা মালা নিলে দুই হাতে গিয়ে ক্ষতি গাছের গোলাতে যতনে তোরাইল এরপরে এর পালা যোগ সেটা বল ক্ষতি গাছে তখন আমার কি কর্ম করে একখানা মালা নিলে দুই হাতে গিয়ে মেয়েটারে গোলাতে পড়াইতে যায় কারণটা তখন আমি লইসেরি পায় অন্ধকারে কেউ কাউকে চিনতে পারছে নাই কে বউকে শাশুড়ি চিনতে পারে নাই যেই মাত্র কারণটা লইসেরিটা হলো আর নিজের বউকে বাদ দিয়ে ফটকিয়া শাশুড়ির গোলা মালা দিও ছি 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 ছি। কথা দুটো আঁকা শালা এই তোর বিজ্ঞান এই তোর হেলোজিন অন্তরে যদি আমার যুগের এই জুমডাঙ্গাদের আলাদা থাকতো মুসালার আলাদা থাকতো কি ভরসা বাবু ওই শাশুড়িটাকে বিয়ে করতে হতো শালা আমাকে লাইট দেখাচ্ছে লাইট আর লাইট দেখবি দেখাবো কি গো মায়েরা বাড়িতে সন্ধ্যা ফুলের জানতো মা কি লাগে মা একটা সন্ধ্যার তেল বাঘি মাছিস দিলে ঠাকুরের চরণে নিবেদন করতে হয় কাল থেকে কাজ করবেন এই সারা ভুলে যাচ্ছে আধুনিক যুগ বিজ্ঞানের যুগ কলি যুগ ওই সব সন্ধ্যা প্রদীপ দিবার দরকার নাই কাল থেকে একটা গোল দিকে ডুম লাইট নেবেন দিয়ে ধর্মরাজ মন্দিরে এমনি করে দেখাচ্ছে তুই মুরগির খাল বস করে দেখেছিস যাই দেখে আসবি ওই মেশিনটা ঢুকাই তোর চুলগুলো সব উপরে পাঠা আগে টাকা গাইতে গেল একটা আলো আর একটা পঞ্চপ্রদীপের আলো জানা জগৎ জনে ওই সত্য বন্ধ কানসাড়ার যে দর্শক আছে তারা ওই বিজ্ঞান আর ভগবান এই পালাটাই চয়েস করলে তো যাই হোক আমার আরেকবার দেখা হয়ে গেল আপনাদেরকে যতটুকু পাইলাম দেখাইলাম বন্ধুরা ভিডিওটা আপনাদের কেমন লাগে জানাবেন ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করবেন তার নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।